বরিশালের এই ইলিশ রান্নার স্বাদ ভোলার মতো নয়। আমি ইলিশ মাছ যতভাবে রান্না করেছি তার মধ্যে সবথেকে কম মশলায় কিন্তু সবচেয়ে বেশি মজার ইলিশ মাছের রেসিপি হচ্ছে এইটাই। আমার এক বরিশালের ভাবি ছিলেন যিনি কিনা এইভাবে ইলিশ মাছ রান্না করতেন। একবার আমাকে এভাবে রান্না করে দেওয়ার পরে আমার এত ভালো লেগেছিল, তারপরে আমি তার থেকে রেসিপিটাও শিখে নিয়েছি। তাই যখনই ইলিশ মাছ বাড়িতে আনা হয় চেষ্টা করি একবার এভাবে হলেও রান্না করার। আজকে আপনাদেরকে একদম বরিশালের ইলিশ মাছ রান্না করে দেখাচ্ছি, যেভাবে বরিশালের সবাই রান্না করে থাকে। আর এটা খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। আর এর জন্য শুধু ইলিশ মাছ নিয়ে নিয়েছি, মাথা লেজটা বাদে। তারপরে একটু আদার রস আর হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মেখে নিচ্ছি। মাখা হয়ে গেলে আমি এখানে পেঁয়াজ নিয়ে নিচ্ছি। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি নিতে হবে। পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়া আর লবণ, আর এখন দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এখন পেঁয়াজটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। এমনভাবে মাখবেন যেন মাখতে মাখতে পেঁয়াজটা একদম নরম হয়ে আসে। এই মাখানোর উপরেই কিন্তু এই রান্নাটা নির্ভর করছে। আপনাদের অবশ্যই এই পেঁয়াজটাকে ভালোভাবে মেখে নিতে হবে। তো আমার কিন্তু মাখা হয়ে গিয়েছে। এখন কি করব, চুলার জালটা অন করে পেঁয়াজটাকে কিছুক্ষণের জন্য ভেজে নিব, যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা একদম নরম হয়ে আসে। তবে অবশ্যই লক্ষ্য রাখবেন যেন পেঁয়াজটা রং ধরে না আসে, মানে ব্রাউন কালার চলে না আসে। একদম ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত একদম পেঁয়াজটা মজে যায়। তো এইরকমভাবে কিন্তু কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি এখানে যে মেখে রেখেছিলাম ইলিশ মাছগুলো সেটা নিয়ে নিচ্ছি। তবে এইভাবে যখন রান্না করবেন একটু বেশি করে রান্না করবেন, কারণ এইভাবে রান্না করলে যত বেশি পরিমাণ মাছ দিয়ে করবেন খেতে কিন্তু ততই ভালো লাগে। আর এখন দিয়ে দিচ্ছি আমি এখানে পানির পরিমাণটা এমন নেবেন যেন মাছটা পানির মধ্যে একটু ডুবে থাকে। তো এইভাবে আমি এখন পানি দিয়ে চুলার জালটা অন করে মাছটাকে কিছুক্ষণের জন্য রান্না করে নিব। এর মাঝখানে একবার মাছটাকে এরকম একটু উল্টে দিতে হবে। এতে করে হবে কি, মাছের দুই পাশটা সমানভাবে হবে। তবে একবারের বেশি কিন্তু উল্টানোর দরকার নেই, এতে করে কিন্তু মাছটা ভেঙে যেতে পারে। তাই আপনাদেরকে আলতো করে একবারে উল্টে দিলেই হবে। এখন চুলার আঁচটা লো করে রেখে এর মধ্যে দিয়ে দেবো কাঁচামরিচ। যেহেতু এই রান্নায় আমি কোনো শুকনা মরিচের গুঁড়া বা অন্য কোনো মরিচ ব্যবহার করিনি, মরিচে বাটাও দিইনি, তাই আপনাদেরকে শেষের দিকে একটু কাঁচামরিচের পরিমাণটা বেশি দিতে হবে। এতে করে হালকা একটু ঝাল হবে কিন্তু ফ্লেভারটা খুব ভালো পাওয়া যাবে। তো বরিশালের ভাবি কিন্তু এইভাবে ইলিশ মাছ রান্না করেছিলেন। আর এইভাবে ইলিশ মাছ রান্না করলে আমার কাছে মনে হয় ইলিশ মাছের ফ্লেভারটা থেকে যায় এবং একেবারে কম মশলায় ছটফট করে রান্না হয়ে যায়। তো এই মৌসুমে যারা ইলিশ মাছ রান্না করছেন আমি তাদেরকে বলবো একবার হলেও এভাবে ইলিশ মাছটা আপনারা রান্না করে দেখবেন। আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে। আর ইলিশ মাছের যে ফ্লেভারটা সেটা কিন্তু একেবারে ভরে থাকবে। এভাবে ইলিশ মাছ রান্না যে কোনো কিছুতেই আপনারা খেতে পারবেন, পোলাও সাদা ভাত থেকে শুরু করে যে কোনো কিছুই। আর এত ভালো লাগে খেতে, একদম অন্যরকম একটা ফ্লেভার পাওয়া যায়। কম মশলা দিয়েও যে এত ভালো রান্না করা যায় আপনারা এই রান্নাটা করলেই বুঝতে পারবেন। যারা বরিশালে আছেন অবশ্যই আমাকে জানাবেন যে আমি রান্নাটা সঠিকভাবে করতে পেরেছি নাকি। আর আপনারা এটা কীভাবে রান্না করে থাকেন সেটাও কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।